রোশনাইকে মেনে নিয়ে ফুলশয্যায় মেতে উঠল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যকের জ্বর কমছিল না বলে রোশনাই ঠিক করেছে তাড়াতাড়ি করে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে এসে আরণ্যককে খাওয়াবে। আর সেই মতোই আরণ্যককে ওষুধ খাইয়ে দেয় রোশনাই। এরপরেই বলে, স্যারজি আপনার জ্বরটা তো এখনও কমছে না, এরপর যে কখন জ্বর কমবে কে জানে। এরপরেই আরণ্যক বলে, কি দরকার জ্বর কমার, আমি যেন এভাবেই শেষ হয়ে যাই। রোশনাই বলে, একদম না, আপনি এ সমস্ত উল্টোপাল্টা কথা বলবেন না, এটা কিন্তু শুনতে মোটেই ভালো লাগছে না। স্যারজি তখন বলে, কেন, তুমি তো এটাই চেয়েছিলে, আমাকে বারবার অপমান করো, আমাকে কষ্ট দাও, একবারও বুঝে দেখেছো আমার ঠিক কতটা খারাপ লাগে? আমি চলে যেতে চাই এই পৃথিবী ছেড়ে, আমার আর ভালো লাগছে না। তখনই রোশনাই বলে, স্যারজি আপনার কত সুন্দর একটা জীবন আছে, গরিমা দিদির সাথে আর কয়েকদিন পরেই আপনার বিয়ে, আপনার পরিবার আছে, আপনার তো এখন হেসে খেলে থাকার কথা, আর আপনি বলছেন আপনি মরে যাবেন। রাগের মাথায় মানুষ কত কি বলে, আমিও না হয় বলেছি, তাতে কি যায় আসে, এরকমটা আপনি করতে পারেন না, আপনি এরকম কথা আর বলবেনও না, আমার কিন্তু এটা মোটেই ভালো লাগছে না। তার মধ্যেই আরণ্যক বলে, কেন ভালো লাগছে না কেন, তুমি তো এটাই চেয়েছিলে, আর তুমি এটা চেয়েছিলে বলেই তো আমি এই কথাগুলো বলছি। দেখো রোশনাই, তুমি আমাকে কোনোদিনও বলোনি, আর আমিও তোমাকে বলিনি, ওই বিয়েটা আমাদেরকে দুজনকে একসাথে বেঁধে দিয়েছে। আমরা যতই মুখে যাই বলি না কেন, বিয়ের প্রতি যে একটা টান সেটা কিন্তু আমাদের রয়েই গেছে। কর্তব্য, দায়িত্ববোধ এগুলো থেকে কিন্তু তুমি বা আমি কেউই সরে আসতে পারছি না। এই কথা কি তুমি অস্বীকার করতে পারো? আচ্ছা রোশনাই, তুমি কি কাউকে ভালোবাসো? বলো না, চুপ করে আছো কেন? রোশনাই তখন বলে, স্যারজি আপনার জ্বর হয়েছে আর আপনি এখন রেস্ট নিন, এ সমস্ত আউফাও কথা বলে কোনো লাভ নেই। তখন আরণ্যক বলে, আমি কোনো আউফাও কথা বলছি না রোশনাই, এই কথাটা জানাটা খুবই দরকার, তুমি চুপ করে থেকো না, উত্তর দাও, বলো তুমি কাউকে ভালোবাসো কি না? রোশনাই তখন বলে, না আমি কাউকে ভালোবাসি না, আর আমি কাউকে কোনোদিনও ভালোবাসতে পারবো না, কারণ আমার মনে হয় আমি বিবাহিত। হ্যাঁ আপনি বিয়েটা মেনে নেননি ঠিকই, কিন্তু আমি তো বিয়েটা মেনে নিয়েছি, তাই আমি এটাকেই সাথে নিয়ে চলতে চাই। আরণ্যক বলে, আচ্ছা রোশনাই, সব কিছুকে পিছনে ঠেলে দিয়ে আমরা কি এগিয়ে যেতে পারি না? রোশনাই তখন বলে, না স্যারজি, সেটা হয় না, গরিমা দিদি কষ্টে থাকলে আমি কোনোদিনও ভালো থাকতে পারবো না। গরিমা দিদি আপনাকে ভালোবাসে, আপনাকে বিয়ে করে সুখে শান্তিতে থাকার স্বপ্ন দেখছে, আর আমি এই স্বপ্নকে এইভাবে ভেঙে চলে যেতে দিতে পারবো না। আরণ্যক বলে, তাহলে তুমি কি চাইছো, আমি শেষ হয়ে যাই, তুমি কি সেটাই চাইছো? এদিকে বাড়িতে তো অনেক ঝামেলা হচ্ছে। তনুশ্রী তখন বলে, সত্যি আমি ভাবতেই পারছি না যে বাদশাহ এই রকমভাবে বদলে যাবে। প্রথমেই ওদের বিয়েটা যদি দিয়ে দিতাম, এখন মনে হচ্ছে অনেক ভালো কিছু হতো, আর এই রোশনাই বারবার ওদের মধ্যিখানে ঢুকে পড়ছে। তখনই দাদু বলে, শোনো, তোমাদের থেকে বয়সটা তো আমার অনেকটাই বেশি, তাই আমি কিছু কথা বলছি যেটা তুমি মন দিয়ে শোনো। দেখো, একটা কথা না সবসময় মনে রাখবে, এই যে তোমরা সবসময় রোশনাই রোশনাই করছো, এটা কিন্তু অন্যায় হচ্ছে। এই যত বেশি রোশনাই রোশনাই করবে, তত আমাদের বাদশাহ আরও বেশি রেগে যাবে। তোমরা যেই চোখে রোশনাইকে দেখো, বাদশাহ কিন্তু সেই চোখে রোশনাইকে দেখে না, এই কথাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাই তোমরা যদি রোশনাইকে অপমান করো, আমার যেটা মনে হয়, তাহলে বাদশাকেই আরও বেশি করে রাগিয়ে দেওয়া হবে। তনুশ্রী তখন বলে, বাবা আমরাও তো চাই রোশনাইয়ের কথা না বলতে, রোশনাইয়ের সাথে আমরা থাকতে চাইও না, রোশনাই আমাদের মাঝখানে চলে আসছে, বারবার করে গরিমা আর বাদশার সম্পর্কের মধ্যখানে ঢুকে যাচ্ছে। তখনই দাদু বলে, এখন যদি ওরা দুজনে ভালো থাকতে চায়, তখন আমাদেরকে কিন্তু সেটাই মেনে নিতে হবে। এর মধ্যেই আরণ্যক রোশনাইকে বলে কাছে টেনে নিয়ে, রোশনাই আমি গরিমাকে বিয়ে করতে রাজি, কিন্তু তুমি বলো, তুমি আমার সাথে থাকবে, তুমি সবসময় আমার পাশে থাকবে, আমি তোমাকে ছাড়াও বাঁচতে পারবো না রোশনাই। আমার মধ্যে একটা অদ্ভুত গিল্টি ফিল হয়, আমার মনে হয় যে আমি তোমার সাথে অন্যায় করছি, কিন্তু এটা আমি করতে পারবো না। রোশনাই তখন বলে, স্যারজি আপনি আমার সাথে কোনো অন্যায় করছেন না, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আরণ্যক বলে, আমার কোনো ভুল হচ্ছে না রোশনাই, আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি, তুমি এরকমটা করো না আমার সাথে, কারণ আমি তোমাকে এইভাবে আঘাত দিতে পারবো না। তুমি আমাকে বলো না, আমাকে কথা দাও
যে তুমি আমার পাশে থাকবে, সব সময় আমাকে কেয়ার করবে। এরপরেই আরণ্যকের এই কথা দেওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না রোশনাই। আর মনে মনে ভাবে, স্যারজিকে এখন আমি কি বলবো? স্যারজি এমনিতেই জ্বরের ঘরে রয়েছে, ওষুধও খেতে চাইছে না, খাবারও খেতে চাইছে না। রোশনাই বলে, আগে তো আপনি খাবারটা খেয়ে নিন, তারপরে আপনার কথা শোনার চেষ্টা করব। কিন্তু কোনোভাবেই আরণ্যক আর খেতে চায় না, আর বলে, না না না, আমি তো বললাম আমি খাবো না। তাহলে তুমি আমাকে এভাবে জোর করছো কেন? আগে তুমি আমার কথাটা শোনো, তারপরে আমি তোমার কথা শুনবো, তার আগে নয়। তখনই রোশনাই বলে, আপনি একটা কথা বিশ্বাস করুন যে আমি আপনাকে ভালো রাখতে চাই, কিন্তু গরিমা দিদিকে আমি কোনো কষ্ট দিতে চাই না। আরণ্যক তখন বলে, গরিমা দিদি কষ্ট পাবে না, তুমি যদি আমাকে ভালো রাখো তাহলে আমিও গরিমা দিদিকে ভালো রাখবো। এরপর রোশনাই মনে মনে ভাবে, স্যারজির এই রাতের কথা হয়তো কোনোদিনও আর মনে থাকবে না, তাই আমিও স্যারজিকে আর কষ্ট দিতে পারবো না। তাই স্যারজির হাতের ওপর হাত রেখে কথা দেয় সারা জীবন স্যারজির পাশে এইভাবেই থাকবে রোশনাই। এর মধ্যেই ছোট্ট একটা ফুলসজ্জার ব্যবস্থা করেছে আরণ্যক। খাটটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে মোমবাতি জ্বলছে আর ফুল দিয়ে খাটটা সাজানো হয়েছে। এর মধ্যেই রোশনাই অপেক্ষা করছিল আরণ্যকের জন্য, আর আরণ্যক চলে এসেছে। রোশনাইকে বলে, তুমি যদি প্রথম থেকেই বলতে এই বিয়েটার কথা, যে তুমি এই বিয়েটাকে এতটা মান্যতা দিয়েছ, তাহলে আমাদের সম্পর্কের মধ্যখানে আর এত ঝামেলা থাকতো না। রোশনাই বলে, আপনিও তো আমাকে অনেক অপমান করেছেন, অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছেন, বারবার আমাকে সন্দেহ করেছেন, আবার তো রাজীবের সাথে বিয়েও ঠিক করে ফেলেছিলেন। তখন আরণ্যক বলে, আমি ভেবেছিলাম যে তুমি রাজীবকে ভালোবাসো, সেই জন্যই আমি বিয়েটা ঠিক করেছিলাম, কিন্তু আমি কি করে বুঝবো বলো? দেখো রোশনাই, যা হবার তা তো হয়েই গেছে, এখন আর এই সমস্ত কথা ভেবে রেখে কোনো লাভ নেই। একটা কথা মনে রাখবে, আমি সবসময় তোমার পাশে আছি। কিন্তু রোশনাই বুঝতে পারে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। গরিমা দিদি, সুরঙ্গমা মাসি এরা যদি সব সত্যিটা জানতে পারে তাহলে অনেক বড় একটা অঘটন ঘটে যাবে। এর মধ্যেই রোশনাই বলে, স্যারজি আপনি যেটা করছেন সেটা কি ঠিক হচ্ছে? আরণ্যক বলে, রোশনাই প্লিজ আজকে আমাকে অন্তত বাধা দিও না, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর আমাদের তো বিয়েও হয়ে গেছে, হিসাব মতন আমি তোমার বর আর তুমি আমার বউ। রোশনাই বলে, কিন্তু সমাজ কি সেটা মেনে নেবে? আরণ্যক বলে, মেনে নেবে, আর আমার থেকেও বেশি দাম হয়ে গেল সমাজের। তুমি এসব নিয়ে ভেবো না, কেন এসব নিয়ে ভাবছো বলো তো? একটা কথা মনে রাখবে যে আমি সবসময় তোমার পাশে আছি আর তোমার পাশেই থাকতে চাই, তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না তো রোশনাই? রোশনাই তখন বলে, না স্যারজি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি সবসময় আপনার সাথেই আছি। এরপর আরণ্যক রোশনাইকে অনেক বেশি করে আদর করতে থাকে, যেটা তো রোশনাইয়ের খুবই ভালো লাগে। কিন্তু রোশনাই ভুলেই গেছে যে গরিমা দিদির সাথে আরণ্যকের বিয়ে ঠিক হয়েছে, আর এদিকে গরিমা কিন্তু বাড়িতে অনেক কষ্ট পেতে থাকে।